আসসালামু আলাইকুম। ইলিয়াস গ্রাফিক ডিজাইনে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটি লোগো। তো সেই লোগোটা আমি প্রেজেন্টেশন করছি সোলার লোগো এস শেপ দিয়ে এস করছি এবং আমি সেটাকে এখন অবজেক্টে গিয়ে ফাইলে গিয়ে সেভ করতেছি। সেভ ফাইলে গিয়ে আপনারা সেভ এসে যাবেন অথবা এক্সপোর্টে যাবেন, দেন সেভ করবেন। আমি আপনাদেরকে সেভ করাগুলো দেখাচ্ছি। এই লোগোটি আমি কিভাবে মেক করছি তাও আমি বিস্তারিত আপনাকে একটি ভিডিওতে দেখাবো একটু পর। জাস্ট আমি আগে প্রেজেন্টেশনটি দেখাই নিচ্ছি। এটি হচ্ছে মকআপ। এই মকআপটির উপরে যখন বসাইছি তখন লোগোটি অনেক ইউনিক লাগতেছে এবং বাকি পাশে যেটা আছে সেটা সেম লোগোকে সার্কেল করে 8টা সার্কেল করছি। সার্কেল রোটেট টুল দিয়ে মুভ করছি এবং সেটিও কিভাবে করছি আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন লোগোটি আমি দেখাচ্ছি হাউ টু মেক শেপ লোগো, মানে শেপ দিয়ে কিভাবে একটি লোগো করা যায়। এটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন। লোগো লেটার এস জুম স্মল করলেই এটা দেখাচ্ছে। তারপর আমি কন্ট্রোল শিফট 2 দিয়ে আমি লক রিমুভ করে দিছি। দেন আমি প্রথমে একটা সার্কেল নিব। সার্কেলটা আপনি আপনার মন মতো নিতে পারেন। সার্কেলটি নেওয়ার পর আমি কালারটি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমি এখন যাব ডিরেক্ট সিলেকশন টুলে। একটু ওয়েট করুন, আমি সিলেক্ট করে দেন ডিরেক্ট সিলেকশন টুলে যাব। একটা কর্নারে আমি ক্লিক করব। তো এটা দিয়ে উপরে দিয়ে কেটে দেখালাম। এটা দিয়ে কাটলে অ্যালাইন ঠিক হবে না। আপনারা এটা দিয়ে সিলেক্ট করার পর ডিলেট অপশানটি ক্লিক করবেন, ডাইরেক্টলি ডিলেট হয়ে যাবে। তো এক পাশে কোনো পাত নাই, সেজন্য আমি একটা পাত নিয়ে পার্টটি জয়েন করে দিলাম। দেন ফাইলে গিয়ে এডিটে গিয়ে কপি অ্যান্ড আবার এডিটে গিয়ে পেস্ট অন ফন্ট করে দিতে পারেন, অথবা কন্ট্রোল F দিলে একটা কপি হয়ে যায়। আমি অল্টার চেপে ধরে শিফট এবং অল্টার চেপে ধরবেন, তাহলে সোজাসুজি আসবে। শিফট এবং অল্টার চেপে ধরে সোজা বরাবর আনলাম। আনার পর আমি একটা লাইন আর্ট নিব। যেহেতু মাঝখানে আমি একটু পাকা করব, সেজন্য একটা লাইন নিলাম। ওটির স্টক কালার আপনারা আপনাদের মতো করে বাড়াবেন। স্টক কালারটি যখন আপনার মন মতো হবে, যাতে আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, দেন আমি এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব। অবজেক্ট করে এক্সপান্ডে যাব। এক্সপান্ড দিয়ে ওকে করে দিব। দেন শেপ বিলেট করে যাব। যে অংশটি বাকি আছে এগুলো অল্টার চেপে ধরে ডিলিট করে দিচ্ছি। অবশ্যই অল্টার চেপে ধরবেন কিছু ডিলিট করার সময়। শেপ বিল্ডার টুলে যেতে হবে, তা দেন অল্টার চেপে ধরে কেটে দিবেন। এখন আমার দুইটি শেপ রেডি। আমি এখন ফুলটি চেপে ধরে অল্টার চেপে ধরে আর দুটি কপি করব সমানভাবে শিফট ধরে। কপি করার পর অল্টার ধরলেই কপি হয়ে যাবে। শিফটটি ধরার কারণ হচ্ছে যাতে অ্যালাইনটি ঠিক থাকে, সোজাসুজি যায়। তো আমি আবার কপি করতেছি। কপি করার পর একটু রোটেট করব। রোটেট করলাম। রোটেট করার পর আমি এই পাশের অংশটি এই পাশে নিয়ে আসব। জাস্ট একটা এর মতো শেপ করব। একটা গ্যাপ রাখবেন সিম্পলভাবে, যাতে বোঝা যায় লেটার এস। দেন আমার মোটামুটি শেপের কাজ শেষ। শেপের কাজ শেষ হওয়ার পর আমি এখন একটি সার্কেল নিব দুটি, যাতে শেপটা ভালো করে বোঝায়। আমি শেপ দিয়ে যেহেতু লোগো আর্ট করছি, তো শেপ দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট একটা সার্কেল নিলাম। ওটা চেপে ধরে আরেকটা কপি করে উপরের অংশে নিয়ে গেলাম। তো আপনারা এখন একটু আমি জুম আউট করলে বুঝতে পারবেন এটি হচ্ছে শেপ লেটার এস লোগো, যেটা সোলারের মধ্যে ইউজ করতে পারবে বা স্টক কোনো নামের মধ্যে এই লোগোটি ইউজ করতে পারবে। আমি এটি সেল করার জন্য লোগো গ্রাউন্ডে দিছি $350 জন্য। যদি অ্যাপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ ওইটা যখন সেল হবে তখন আমি টাকাটা পাবো। এখন আমার কাজ মোটামুটি শেষের দিকে।
আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ছোটো করলাম, দেখেন ছোটো করলে কিন্তু এসটা একদম ভিজিবিলিটি, দুটি সার্কেল আছে গোলাকৃতির, ওদিকে তাকান এবং জুম আউট করলে দেখবেন যে সব একদম হুবহু লেটার এস। তো আমি সোলারটা লিখতেছি, একটু বড় করে দিব, আর এটা একটা পাশে নিব, একটু বড় করে দিব। জাস্ট এখন আমার লোগো মোটামুটি ধরতে গেলে শেষ। বাকিগুলো অংশ হচ্ছে আমি প্রেজেন্টেশন করব, যে প্রেজেন্টেশনটি সব শুরুতে দেখাইছিলাম সেটি লাস্টে মকআপগুলো করব, মকআপগুলো দেখাবো। দেন মকআপ করার পর আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। এটা দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, দেন হোয়াইট কালার দিলাম। তো জাস্ট দেখতে একটু ভালো লাগতেছে হোয়াইট কালারে, তো এটা আমি হোয়াইট কালার রাখবো না, এটা আমি অন্য আরেকটি কালার দিব যেটির সঙ্গে ম্যাচ হয় সেটা। দেখেন আমি যখন এই কালারটি দিছি এবং আলাদা আলাদা শেপগুলো করে বসাইছি, বসানোর পরে কন্ট্রোল S দিছি, যখন আমার মকআপটি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এখন আর তেমন কোনো কাজ নাই, আমরা এখন ব্যাকে যাব। আমি আপনাকে জুম দিয়ে দেখাচ্ছি লোগোটি কত সুন্দর ইউনিক লাগতেছে। দেন আমরা মেন যেটাতে প্রেজেন্টেশন করছি সে প্রেজেন্টেশন অংশে চলে আসছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক এনজয় করছেন, অনেক ভালো লাগছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ইনবক্সে করবেন, আর যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং সাথে সাথে লোগোটি আপনারা শেয়ার করে দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।